হ্যালো এভরিবডি। তোমাদের কি ক্লাস শুরু হয়েছে? থার্ড ইয়ারের সবার কি ক্লাস শুরু হয়েছে তোমাদের? হুম। আমাদের ক্লাস এখন শুরু হয় না। তোমাদের থার্ড ইয়ার ক্লাস শুরু হয়েছে? আমার ক্লাস সাউন্ড শুরু হয় না এখন। আমার সাউন্ড কি ক্লিয়ার? ভাই ক্লাস শুরু হয় না। শুরু হয়নি না? যে আপনার সাউন্ড ক্লিয়ার। আমার সাউন্ড কি শুনতে পাচ্ছ তোমরা? জি ভাই ক্লিয়ার। অল সেট। আচ্ছা, আজকে তোমরা অলরেডি জানো আমরা একটা ক্রিটিক্যাল রাইটিং পড়বো। ঠিক আছে। ক্রিটিক্যাল রাইটিংটা পড়ার কারণ হচ্ছে আমরা অলরেডি ক্রিটিক্যাল সম্পর্কে জানি, বাট এটাকে ক্রিটিক্যাল রাইটিং সম্পর্কে আমরা অ্যাড্রেস করিনি। ফার্স্ট অফ অল আমরা ড্রামা সম্পর্কে অ্যাড্রেস করছিলাম, সেটা হচ্ছে পয়েটিক্স। ইট ওয়াজ ওয়ান অফ ক্রিটিক্যাল রাইটিং বাই অ্যারিস্টটল। ঠিক আছে। তো আমরা অ্যারিস্টটল এই রাইটিংটা পড়েছিলাম, বাট আজকে আমরা তোমার পড়বো হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এটা হচ্ছে আমাদের, আর মনে রাখবা আমাদের নলেজ গুলো লাইক তোমরা পয়েটিক্স থেকে কিছু নলেজ পাইছো, সেই নলেজ গুলো আমরা জেনারেট করে আমরা কিন্তু পড়তে হবে। লাইক অনেকেই হয়তো বা পয়েটিক্স মিস করছো, সেই জন্য কিন্তু তোমরা আলটিমেটলি সাফার করবা, বিকজ পোয়েট্রিতে অনেক, পয়েটিক্সে অনেক কিছু নিয়ে ডিল করা হয়েছে। ফাংশন অফ পোয়েট্রি, তারপর ওয়াই পোয়েট্রি সুপেরিয়র, কেন অ্যারিস্টটল পোয়েট্রিকে সুপেরিয়র করছে ওভার এনি আদার ব্রাঞ্চেস অফ লিটারেচার। এই জিনিসগুলোকে কিন্তু সেকেন্ড ইয়ারে পড়া হয়েছে। ঠিক আছে। এখন থার্ড ইয়ারে তোমরা এই সেম জিনিসগুলোকেই পাবা। ঠিক আছে। তোমরা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি অ্যান্ড প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডে। আচ্ছা, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে আমরা দেখবো একজন ওয়ান অফ দ্য গ্রেট পয়েট। ঠিক আছে। তার নাম হচ্ছে স্যার ফিলিপ সিডনি। সে পয়েটকে খুব ভালো, পোয়েট্রিকে খুব ভালোবাসে। সে পোয়েট্রিকে ডিফেন্স করছে। লাইক ধরো, তুমি একটা একজন সোলজার। ঠিক আছে। এখন কেউ যুদ্ধের বিরুদ্ধে কথা বললে তখন কিন্তু তুমি অবশ্যই তোমার আহ তোমার যে বাহিনী, তাকে বা যুদ্ধ কেন ইম্পর্টেন্ট সেটাকে তুমি এমফেসাইজ করবা। ঠিক সিমিলার ওয়েতে অ্যারিস্টটলও কি করছে? সে পয়েট্রিকে গ্লোরিফাই করছে বা পয়েট্রিকে ডিফেন্স করছে। স্টিফেন গুসন নামে একজন ভদ্রলোক, প্রোটেস্টান্ট, যারা খুব রেস্ট্রিক্টেড রিলিজিয়নে বিশ্বাসী, তারা তাদের মধ্যে একজন লোক স্টিফেন গুসন। সে সে একজন পয়েট ছিলেন। পরবর্তীতে সে ধর্মের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে সে পয়েট্রির বিরুদ্ধে চলে গিয়েছিল। তো তখন সে পয়েট্রির এগেনস্টে কিছু কথা বলছে, এবং এই এগেনস্টে কথাগুলো খুব হিট করছে আমাদের স্যার ফিলিপ সিডনিকে। ঠিক আছে। দ্যাটস ওয়াই স্যার ফিলিপ সিডনি এই রাইটিংটা লিখেছে, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। তাহলে চলো আমরা ডিরেক্ট আমরা রাইটিং এ চলে যাই আজকে, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে। ওকে, দ্যাটস ইট। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। তোমরা কেউ বলতে পারো অ্যাপোলজি মানে কি? অ্যাপোলজি বলতে আমরা কি বুঝি? ক্ষমা। ক্ষমা। ঠিক আছে। ক্ষমা। ফর পোয়েট্রি। ঠিক আছে। বা অ্যান অ্যাপোলজি একটা ক্ষমা সূচক, একটা ক্ষমা চাওয়া হয় কিসের জন্য? পোয়েট্রির জন্য। বা এইখানে আসলে এইটা পুরোপুরি বলে নাই। সে বলেছে আসলে এই পোয়েট্রি সম্পর্কে যে স্টিফেন গুসন কাউন্টার দিয়েছে। ঠিক আছে, এখানে অ্যান অ্যাপোলজির জায়গায় আমরা এ ডিফেন্স ব্যবহার করি। আর ডিফেন্স ফর পোয়েট্রি, দেখো ক্ষমা আর ডিফেন্স দুটো আলাদা জিনিস, আলাদা শব্দ, বাট এখানে কিন্তু সিনোনিমাস করেছে। আসলে কবিতা কখনো ক্ষমা করা যায় না, কিন্তু এটাকে কি করা যায়? ডিফেন্স করা যায়।
যখন কেউ কবিতার এগেইনস্টে বলে তাকে আমরা কথা শোনাই দিতে পারি। সো একটা লোক কবিতা সম্পর্কে খারাপ কথা বলতেছে, এখন স্টিফেন গুসন এই ডিফেন্সটাকে আরো সফট ল্যাঙ্গুয়েজে বলার জন্য অ্যান অ্যাপোলজিটা ইউজ করছে। ঠিক আছে, এবার আসো অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। পোয়েট্রি এখানে আমরা ডিসকাস গুলোকে কয়েকটা ভাগে ভাগ করছি। তো আমাদের আসলে এইখানে প্রত্যেকটা ভাগগুলো যদি আমি বুঝতে পারি, আমরা যদি পরবর্তীতে ব্রড কোশ্চেন এবং শর্ট নোটস পড়ি, আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে দেখো, প্রথমত ভ্যালু অফ পোয়েট্রি। এই রাইটিংটা শুরুতেই স্যার ফিলিপ সিডনি আসলে পোয়েট্রি যে গুরুত্বটা সেটা তুলে ধরেছে। তারপর কি করেছে, সে পোয়েট্রিকে ফিলোসফার এবং পোয়েটদেরকে ফিলোসফার এবং হিস্টোরিয়ানদের সাথে তুলনা করেছে। তারপর কি করেছে, এবং স্বর্গীয় এবং পোয়েট্রির যে গুণাবলী বা পোয়েট্রির ফাংশন অফ পোয়েট্রি বলতে পারি, সেই ফাংশন অফ পোয়েট্রি নিয়ে ডিসকাস করেছে। তারপর থ্রি ক্যাটাগরিজ অফ পোয়েট্রি। এইখানে এই লাইনটা হচ্ছে তোমাদের সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে ডিফেন্ডিং এগেনস্ট পোয়েট্রি। তার মানে পোয়েট্রি আসলে এইখানে তার মেইন পারপাস ছিল ডিফেন্স করা পোয়েট্রিকে। ঠিক আছে, দ্যাটস ওয়াই সে এই ডিফেন্সটা তোমাদের সব থেকে মেইন কোশ্চেন। এবং এইটা মনে রাখবা, এইটা তোমাদের পরীক্ষার হলে ইন কোর্সে বলতে পারো, তারপর ফাইনাল বলতে পারো, যে কোনো জায়গায় আসার মতো একটা কোশ্চেন। এরকম প্রশ্নটা অনেকভাবেই আসে, বাট প্রশ্নটার মেইন থিম হচ্ছে ডিফেন্স এগেনস্ট পোয়েট্রি। এখানে তোমাদের কোশ্চেন করতে পারে হাউ 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 ফিলিপ সিডনি ডিফেন্স ডিফেন্স পোয়েট্রি, বা আবার বলতে পারে স্টিফেন গুসন্স ক্রিটিসিজম এগেনস্ট পোয়েট্রি। ঠিক আছে, এরকম বিভিন্ন ভাবে তোমাদেরকে এই কোশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, তারপর আছে প্লেটো স্ট্যান্স। তার মানে ওয়ান অফ দ্য ডিসকাস করতে গিয়ে এখানে সে গুসন্স প্লেটোর সাথে কথা বলছে, সেটা আমরা ডিটেলস জানবো। এন্ড লাস্টে কনক্লুশন। কেউ কোনো ক্লাসের মধ্যে না বুঝলে ডিরেক্টলি মাইকটা অন করে বলে ফেলবা যে এখান থেকে বুঝতে পারো নাই। ঠিক আছে, ফার্স্ট অফ অল ট্রাই করবে হ্যান্ডস আপ করতে, নাহলে ডিরেক্টলি মাইক অন করে ফেলবা। অ্যান্ড দেন আমি তোমাদেরকে ওই ব্যাপারটা ক্লিয়ার করব। তো আমি ডেপতে ঢুকছি। তোমরা খুব একটা জিনিস যদি মিস করে যাও, আরেকটা জিনিসও মিস করবা। স্যার ফিলিপ সিডনি অ্যামং দ্য ফার্স্ট ক্রিটিক্স। স্যার ফিলিপ সিডনি অ্যামং দ্য ফার্স্ট ক্রিটিক্স, প্রথম প্রথম যে ক্রিটিক্স তাদের মধ্যে একজন ক্রিটিক্স। সকল ক্রিটিক্সের প্রথম ক্রিটিক্স হচ্ছে স্যার ফিলিপ সিডনি। টু আর্ডেন্টলি ডিফেন্ড, এবং আর্ডেন্টলি ডিফেন্ড মানে হচ্ছে শক্তিশালী ভাবে বা খুবই প্রত্যক্ষ ভাবে সে ডিফেন্ড করেছে পোয়েট্রিকে এগেনস্ট ইজ ডিট্রাক্টরস। তো এই ডিট্রাক্টরস এর সাথে বা যারা এই পোয়েট্রির বিরোধিতা করে, তাদের এগেইনস্টে সে কি করেছে, এই রাইটিংটা ডিফেন্ড হিসাবে প্রেজেন্ট করেছে। ইন হিজ ফেমাস ওয়ার্ক, তার জনপ্রিয় কাজ অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বইয়ে, সিডনি আর্গিউড দ্যাট, সিডনি সিডনি তর্ক করে যে পোয়েট্রি হোল্ডস আ পজিশন ফর সুপেরিয়র টু অল আদার্স ফর্ম অফ লিটারেচার। লিটারেচারে যত আদার্স রাইটিং আছে, যত ধরনের আমাদের রাইটিং ক্রিয়েশন আছে, সবগুলো রাইটিং ক্রিয়েশনের থেকে পোয়েট্রি কি সুপেরিয়র। He emphasized that poetry was the original and most effective medium of learning and acquiring knowledge. পোয়েট্রি হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি মাধ্যম, আমাদের জ্ঞান শেখার জন্য একটা অন্যতম মাধ্যম হচ্ছে পোয়েট্রি। অ্যাকর্ডিং টু হিম, পোয়েট্রি ইনলাইটেড আনএডুকেটেড অ্যান্ড মিসগাইডেড পিপল। পোয়েট্রি কি করে, পোয়েট্রি অশিক্ষিত পথভ্রষ্ট মানুষকে কি করে, একদম জ্ঞানের পথে নিয়ে আসে। ঠিক আছে, মানে যেসব মানুষগুলো তারা লাইফ থেকে অনেক বেশি মিসগাইডেড হয়ে গেছে, তারা অনেক বেশি ডিপ্রেশনে আছে, তাদেরকে গাইড কে করে, পোয়েট্রি। ঠিক আছে, তার মানে মোট কথা আমরা একটা বলতে গেলে এখানে একদম ক্লিয়ার কাট ভাবে আহ আমরা দেখতেছি যে পোয়েট্রির একটা ইম্পর্টেন্স এখানে দেওয়া হয়েছে। যে পোয়েট্রি, প্রথমত স্যার ফিলিপ সিডনি, সে যতগুলো মানুষ আছে যারা পোয়েট্রি বিরোধিতা করে তাদের এগেইনস্টে সে কথা বলেছে এখানে। এবং এইখানে সে পোয়েট্রিকে তার ক্লিয়ার করেছে যে পোয়েট্রি ইজ সুপেরিয়র ইন এনি আদার ব্রাঞ্চেস অফ লিটারেচার। ওকে, তার মানে এবার আসো এনশিয়েন্ট লিটারেচার ফ্রম গ্রিস টু রোম টু ইটালি। একদম প্রাচীন যুগের যে রাইটিং গুলো ছিল, যেখানে গ্রিসিয়ান রাইটিং থেকে ইটালিয়ান রাইটিং পর্যন্ত ওয়াজ প্রোডিমিনেন্টলি কম্পোজড ইন পয়েটিক ফর্ম, সেগুলো পয়েটিক ফর্মে লেখা ছিল।
এখন তোমরা বলতে পারো ভাইয়া আসলে পয়েটিক ফর্ম বলতে কি বোঝায়। পয়েটিক ফর্ম হচ্ছে, তোমরা দেখবা যে তোমরা বই ইউজ করতেছো কিনা জানি না, যদি ড্রামা বইগুলো খুলো দেখবা যে ড্রামা বইয়ে দুইটা পার্ট করে লেখা আছে, একটা হলো প্রোসিক স্টাইলে, একটা হলো পয়েটিক স্টাইলে। তো আগে যখন নাট্যকাররা কিংবা গদ্যকাররা যদি কোনো রাইটিং লিখতো তখন সেইটা পয়েটিক স্টাইলে লিখতো। ঠিক আছে। তো তোমাদের দেখবা যে বেশিরভাগ লিটারেচারের যতগুলো রাইটিং, ঠিক আছে, সবগুলো পয়েটিক স্টাইলে লেখা, পয়েটিক ফর্মে লেখা। তো ওই সময় তোমরা যেমন লাইক তোমাদের যে রাইটিং গুলো আছে, ম্যাকবেথ বলো, তারপর বলো ডক্টর ফস্টাস, তো এগুলো কিন্তু তোমরা দেখবা যে বইয়ে কিন্তু পয়েটিক ফর্মুলা আগে দেওয়া। ঠিক আছে, বিকজ এই রাইটিংটা পয়েটিক ফর্মেই আসছিল। ঠিক আছে। এবার আসো স্টিমেট ফিগার লাইক হোমার, ড্যান্টে, বোকাসিও, এগুলো সব হচ্ছে তোমার গ্রিসিয়ান রাইটার হোমার, ড্যান্টে, বোকাসিও, ওরা হচ্ছে পেট্রাক, ওয়ার অল পয়েটস, তারা সবাই কবি ছিলেন। রেইনফোর্সিং সিডনিস ক্লেম দ্যাট পোয়েট্রি ইজ, এবং তাদের থেকে সিডনি, তাদের এই আলোকে সিডনি ক্লেম করেছে যে পোয়েট্রি ইজ দ্য রুট, পোয়েট্রি হচ্ছে শিকড়, পোয়েট্রি হচ্ছে মূল অফ অল ব্রাঞ্চেস অফ নলেজ, যতগুলো নলেজ আছে তার অল ব্রাঞ্চেস অফ নলেজের মূল হচ্ছে বা শিকড় হচ্ছে পোয়েট্রি। তার মানে তোমরা ইম্পর্টেন্স অফ পোয়েট্রি অথবা ভ্যালু অফ পোয়েট্রি এই জিনিসটা ক্লিয়ার হয়েছো? ক্লিয়ার সবাই? হ্যাঁ, কারো কোনো জি কোশ্চেন ভাইয়া। আছে? ওকে, এবার আসো ফিলোসফার অ্যান্ড হিস্টোরিয়ানস অ্যাজ পোয়েট। Sidney also highlighted that how ancient philosopher, কিভাবে ancient philosopher and historians heavily dependent on poetry, কিভাবে তারা অনেক বেশি পোয়েট্রির উপর ডিপেন্ডেন্ট ছিল। He also pointed out that notable figures like Solon and Plato were essential poets. তবে দুজন পয়েটের কথা বলছে। প্লেটো তোমরা জানো, এটা হচ্ছে একজন প্রাচীন পয়েট, প্রাচীন গ্রিকের একজন পয়েট। সলন ওয়ার এসেনশিয়াল পোয়েটস হু এক্সপ্রেস দেয়ার ফিলোসফিস, তারা কিন্তু পাশাপাশি পয়েটের পাশাপাশি তারা কিন্তু ফিলোসফারও ছিল। তাদের যে ফিলোসফি সেটাও তারা এক্সপ্রেস করছে থ্রু পয়েটিক ল্যাঙ্গুয়েজ। তার মানে যত ফিলোসফার যারা আছে, হিস্টোরিয়ান যারা আছে, তাদের ল্যাঙ্গুয়েজও ছিল কি পয়েটিক। ইভেন হিস্টোরিয়ানস, সিডনি ক্লেইমড ব্রড পয়েটিক টেকনিক্স টু enhance their রাইটিং। তো হিস্টোরিয়ানরাও কি তাদের রাইটিং গুলোকে পয়েটিক স্টাইল থেকে এনেছে, suggesting that without poetry their works might not have gained popularity or influence। তো আসলে ওই সময় কি, ধরো আমি পোয়েট্রি ছাড়া যদি কোনো লেখা লিখি সেটা যতই সুন্দর হোক সেটা আসলে খুব বেশি জনপ্রিয় হইতো না। সেই জন্য জনপ্রিয়তার কথা চিন্তা করে হলেও রাইটাররা কি করতো, পোয়েট্রিকে ওইভাবেই লিখতো। ঠিক আছে। এবার আসো পোয়েট্রি আসলে কিরকম হওয়া উচিত, পোয়েট্রির দেখতে কিরকম, এটার আসলে ক্যারেক্টারিস্টিক্স কি, এটা আমরা একটু দেখি। সিডনি দেন এক্সপ্লোরড দ্যাট অরিজিনালি দ্যাট অ্যান্ড ডিভাইন নেচার অফ পোয়েট্রি। সে এখানে পোয়েট্রির যে নেচার বর্ণনা করেছে, said that early writers of Turkey were theologians। টার্কির যে তোমার আর্লি যে রাইটার ছিল পোয়েট্রি, তারা কিন্তু ও, ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছে। এখন কিন্তু এই পড়াশোনাটা একদম উঠেই গেছে বলা যায়, খুব কমই এই সাবজেক্টটা রয়েছে, থিওলজি। তো ধর্মতত্ত্ব নিয়ে তারা পড়াশোনা করতো অ্যান্ড পয়েটস। তো একদম প্রাচীন যুগে বা আর্লি রাইটার্সরা কি, তার ক্ষেত্রে দুই ধরনেরই পড়াশোনা করা মানুষ ছিল, থিওলজিয়ান্স আর হচ্ছে পয়েটস। পয়েটস আর ওয়ার সিন অ্যাজ বিল্ডার্স, ভিজিওনার্স অ্যান্ড প্রফেটস। পয়েটরা পয়েটরা ছিল এমন যে তারা যা বলতো সেটাই একটা সত্য বাণী হিসাবে প্রকাশ করতো। রেফার টু অ্যাজ ভ্যাটস ইন ল্যাটিন, এবং ভ্যাটস নামে একটা কবিতা আছে যেটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, যেটার মিনিং হচ্ছে ডিভাইন অর সিরেন। টু সিডনি, পোয়েট্রি ওয়াজ দ্য আর্ট অফ ইমিটেশন। তো এইটা খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অ্যারিস্টটল এটা পড়েছো, পোয়েট্রি ইজ দ্য আর্ট অফ ইমিটেশন। ঠিক আছে। Unlike historians, poetry are not confined to what was happened
বাট আর ফ্রি ফ্রম পোয়েট্রি। এগুলো আমরা ডিটেলস করব। তোমাদের একটা ব্রড কোশ্চেন প্রায় প্রায় আসে, ওয়াই পোয়েট্রি ইজ সুপেরিয়র ওভার ফিলোসফি অ্যান্ড হিস্টোরি। এই কোশ্চেনটা আসলে আমরা এই ব্যাপারটা নিয়ে পরবর্তীতে ডিটেলস পড়বো। কেন পোয়েট্রি থেকে ফিলোসফার থেকে পয়েটরা সেরা, কেন হিস্টোরিয়ান থেকে পয়েটরা সেরা, আবার পয়েটদের সাথে হিস্টোরিয়ান এন্ড ফিলোসফারের কি সম্পর্ক রয়েছে। দ্যাটস দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ দিস কোশ্চেন। তো এইখানে এই যে এই 3-4টা প্রশ্ন যদি এই ব্রড কোশ্চেনটা লেখো, এই প্রশ্নটা একদম পারফেক্ট হবে। প্রথমত হচ্ছে যদি লাইক তোমাদের কোশ্চেনটা আসে, ওয়াই পোয়েট্রি ইজ সুপেরিয়র ওভার ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি। হিস্ট্রি যদি এরকম প্রশ্ন আসে তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের বর্ণনা দিবা ফার্স্ট অফ অল। তোমার স্যার ফিলিপ সিডনি ফিলোসফি দিবা। সেকেন্ড কোশ্চেনটা থাকবে রিলেশন বিটুইন ফিলোসফি অ্যান্ড পোয়েট্রি। থার্ড ইয়া থাকবে রিলেশন বিটুইন কি হিস্টোরি অ্যান্ড পোয়েট্রি। অ্যান্ড ফোর্থ প্যারাগ্রাফটা থাকবে ওয়াই পোয়েট্রি ইজ সুপেরিয়র ওভার ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি। ঠিক আছে? এই এই চারটা। আর লাস্ট হচ্ছে কনক্লুশন, এই 5টা কনক্লুশন। তো তুমি মিনিমাম প্রত্যেকটা প্রশ্নের প্যারাগ্রাফ থেকে লাইক 1.5 পৃষ্ঠা করে লিখলেও তোমার আর কি 5টাতে 7.5 পৃষ্ঠা 8 পৃষ্ঠা লিখতে পারবা। একদম পারফেক্ট অ্যান্সার হবে, লিখলেই মনে করো 12 নম্বর দিয়ে দিবে কোনো অর্থে। ঠিক আছে? এবার আসো থ্রি ক্যাটাগরিজ অফ পোয়েট্রি। টু ফার্দার সাপোর্ট হিজ ডিফেন্স, তার ডিফেন্সটাকে পরবর্তীতে আরো সাপোর্ট দেওয়ার জন্য সিডনি ক্যাটাগরাইজড পোয়েট্রি ইন্টু 3 টাইপস। 3টা ভাবে পোয়েট্রি গুলোকে ভাগ করেছে। একটা হচ্ছে ডিভাইন পোয়েট্রি, সেকেন্ড হচ্ছে ফিলোসফিক্যাল অ্যান্ড হিস্ট্রিক্যাল পোয়েট্রি, থার্ড হচ্ছে ট্রু পোয়েট্রি। 3টা ভাবে ভাগ করেছে, মনে রাখবা। এগুলো কিন্তু আসবে ক্যাটাগরি অফ পোয়েট্রি, বা এখানে বিভিন্ন রকমের ঘুরে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? হাউ সিডনি ডিভাইডেড পোয়েট্রি, এই প্রশ্ন এইভাবেও আসতে পারে। তো ক্লাসিফিকেশন অফ পোয়েট্রি, ঠিক আছে, এভাবেও আসতে পারে। তো সিডনি ক্যাটাগরাইজ পোয়েট্রি ইন্টু 3 টাইপস। কয়টা হবে? 3টা হবে। First is divine poetry, such as Pasm of David, Solomon song, সোলেমান, এটা মুসলমানদের সোলেমান songs, and হাম মানে হচ্ছে ধর্মীয় গান, of Moses and Deborah and the other sacred text from the old। ঠিক আছে? তার মানে এখানে আসলে দাউদ বা মুসলমান আমরা যারা দাউদ বলি, দাউদ আলাইসাল্লাম, তাদের গীতি সংহতি। তারপর সোলেমান আলাইসাল্লাম প্রাচীন যে আর কি তোমার যারা নবী রাসূলদের টাইপের ডিভাইন পয়েন্টে যারা ধর্মীয় গান গাইতো বা ওয়ান অফ দা টাইপের তোমার প্রফেসি থাকতো, সেগুলোকে বলা হয় ডিভাইন পয়েন্ট। ঠিক আছে? বা ঐশ্বরিক গানগুলো দেবতা দেবীদের নিয়ে যে গানগুলো তৈরি করা হয়, সেগুলো হচ্ছে ডিভাইন পয়েন্ট। তো তোমরা আসলে এই পর্যন্ত আসলে দেখা যায় কি এই ব্যাপারগুলো পড়া কিন্তু খুব বেশি না, পড়াগুলো খুব কমই থাকে। বাট এগুলো যখন তুমি পড়তে যাবা বা তুমি লাইক একটা স্টোরি পড়লে জীবনও ভুলে যাবা না, বাট একটা তুমি অ্যাসেসমেন্ট পড়বা, ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট পড়বা, 5 দিন পর দেখবা যে এটা তোমার ছিটে ওঠা তোমার মধ্যে নাই। ঠিক আছে? তার মানে বুঝে বুঝে আস্তে আস্তে পড়াটা খুবই বেটার। দ্যাটস ওয়াই আমি কিন্তু খুবই আস্তে আস্তে টানতেছি। তো এখানে এইটুকের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের কয়েকটা পড়ালাম যে লাইক ইম্পর্টেন্স অফ পোয়েট্রি, তারপর পোয়েট্রির সাথে কম্পেয়ার করছি আমরা, তারপর ডিভাইন অ্যান্ড ক্রিয়েটিভ নেচার অফ পোয়েট্রি, তারপর হচ্ছে পোয়েট্রি ক্যাটাগরাইজ। তো এইগুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। নাই? তোমরা সবাই সবকিছু বুঝে ফেলছো? তাহলে কিন্তু আমি কোশ্চেন করবো। Second is philosophical and historical poetry, which blends thought and experience। তো যেগুলো আর কি আমাদের জীবনের, যেমন ধরো হিস্ট্রি কি আমাদের লাইফ থেকে নেওয়া বা আমাদের পূর্বপুরুষের লাইফ থেকে কালেক্ট করা হয়। ঠিক আছে? এবং ফিলোসফি হচ্ছে প্রত্যেকটা মানুষের আলাদা 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 থট। তার মানে থট অ্যান্ড এক্সপিরিয়েন্সকে যদি আমরা একসাথে কম্বাইন করি, তাহলে সেটা হচ্ছে ফিলোসফি অ্যান্ড হিস্ট্রিক্যাল পোয়েট্রি। যেখানে কবিতায় কবির থট, কবির চিন্তা ভাবনা, অথবা কবি কোনো একটা এক্সপিরিয়েন্স লাইক তোমরা দেখতে পারো
আহ আইরিশের আইরিশ রাইটার, ঠিক আছে। তোমার আইরিশ রাইটার কে ছিল? তোমাদের ফার্স্ট ইয়ার ছিল, ওর নাম কি জানো ছিল? আমি ভুলে গেছি। তোমাদের ওই যে প্রেয়ার ফর মাই ডটার্স, ডাব্লিউবিএস, ঠিক আছে। ডাব্লিউবিএস উনি কিন্তু তোমরা ফোর্থ ইয়ারে গেলে পাবা ওনার বেশ কয়েকটা কবিতা আছে। ডাব্লিউবিএস এর ফোর্থ ইয়ার না, তোমার থার্ড ইয়ারে আছে, থার্ড ইয়ার আছে না ফোর্থ ইয়ার আছে? ডাব্লিউবিএস ফোর্থ ইয়ারে। তো ফোর্থ ইয়ারে গেলে দেখবা যে উনি আর কি তোমার বিশ্বযুদ্ধ নিয়ে, ফার্স্ট বিশ্বযুদ্ধ নিয়ে কবিতা লিখছে। দ্যাট মিনস কি এগুলো হিস্ট্রিক্যাল পোয়েট্রি। দ্য থার্ড অ্যান্ড দ্য হাইয়েস্ট ফর্ম অফ ইজ পোয়েট্রি, ট্রু পোয়েট্রি। এবং কবিতায় ট্রু পোয়েট্রিকে অরিজিনাল ফাংশন অফ পোয়েট্রি বলা হয়। ওয়ার দ্য পয়েট ইজ অ্যান আইডিয়াল ইমিটেটর, যেখানে পয়েট কি, পয়েটই আসলে মূল। বেশিরভাগ জায়গায় আমরা কিন্তু পয়েট পয়েট দেখি যে পয়েট তার চিন্তা ভাবনাকেই, পয়েট তার শিক্ষা এবং আনন্দকেই কিন্তু সে পয়েট্রিতে সে ফুটিয়ে তোলে। দ্য ফ্রম ডাজ নট মিরর রিয়েলিটি, এটা কোনো রিয়েলিটি থেকে নেওয়া হয় না, বাট প্রজেক্ট ওয়াজ অট টু বি গাইডিং পিপল টুয়ার্ডস হায়ার আইডিয়ালস। ঠিক আছে, এই কবিতাগুলো খুব বাস্তববাদী নাও হতে পারে, বাট একটা আদর্শ তুলে ধরবে তোমাদের কাছে। তো এখন আমার কোশ্চেন হলো, যারা একদম শুরু থেকে ছিল, মিনহাস, তুমি বলবে why poetry is superior over philosophy and history? বলতে পারবা? আমাকে শুনতে পাচ্ছ সবাই? সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? আহ আমি তোমাদের কারোকে শুনতে পাচ্ছি না। আমাকে কি তোমরা শুনতে পাচ্ছ? একটু আমাকে নোটিফাই করবে, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা, রিনেসা শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে why poetry is superior over philosophy and history, কে বলতে পারবে এটা? এতক্ষণ ক্লাস করে কে বলতে পারবে এটা? পারবে না কেউ? তোমরা তো এটা পড়ায় আসছে, আমি অলরেডি পড়ে আসছি, কেউ কিন্তু কোশ্চেনও করো নাই যে ভাইয়া আমি এই গানটা এই পয়েন্টটা বুঝি নাই। হ্যালো, আশিক, এই পয়েন্টটা বুঝছো? Why poetry is superior over philosophy and history? জি ভাই, বুঝছি তো। বলো। এখানে হচ্ছে যিনি লিখছে হচ্ছে সিডলি, উনি হচ্ছে কম্পেয়ার করছে হচ্ছে হিস্টোরিয়ান যারা ছিল, বিশেষ করে হচ্ছে প্লেটো, সরি প্লেটো বলি, ওই যে অ্যারিস্টটল, প্লেটো, তারপরে যারা ওরা আরেকজন ছিল যে সোলোমন, হ্যাঁ। ওদের সাথে হচ্ছে তুলনা করছি যে ওনারাও পোয়েট্রির ভাষায়, ওনারা যা লিখতো বা যাদের তাদের যে কাজকর্ম ছিল ওইগুলো ছিল পোয়েট্রির ভাষায়। হুম। কারণ ওইখান থেকে বোঝা যাচ্ছে যে পোয়েট্রিটা হচ্ছে সুপারিয়র ফিলোসফিক্যাল থেকে এবং হ্যাঁ, হচ্ছে হিস্টোরিয়ান থেকে। তো তোমাদের আমি আরো কয়েকটা পয়েন্ট করে দিই, ঠিক আছে? এটা সবাই একটু নোট ডাউন করো, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল এটাকে নাম্বার ওয়ান দাও। নোটেবল ফিগার্স লাইক সোলার, নাম্বার ওয়ান, যে Sidney pointed out that notable figures like Solon and Plato was essentially poets who expressed their philosophies and thought through poetic language. তার মানে আসলে দেখো, তারা হিস্ট্রিয়ান এবং ফিলোসফার, তারা কিন্তু পোয়েট্রি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তাদের রাইটিং এক্সপ্রেস করতেছে, এবং তারা পোয়েট্রির বাহিরে না। তার মানে হিস্ট্রি এবং ফিলোসফার যারা, তাদেরকে তাদের রাইটিং গুলোকে এক্সপ্রেস করার জন্য তাদেরকে আগে পোয়েট্রি শিখতে হইতো। দ্যাট মিনস কি তারা পোয়েট্রির উপর ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই পোয়েট্রি তাদের থেকে সুপেরিয়র। ওকে, ইভেন হিস্টোরিয়ান সিডনি ক্লেম দ্যাট ব্রড পোয়েটিক টেকনিক্স টু ইনহেন্স দেয়ার রাইটিং। তার মানে তুমি এক কথায় বলতে পারো, হিস্ট্রিয়ান অ্যান্ড ফিলোসফার্স ব্রড পোয়েটিক টেকনিক টু ইনহেন্স দেয়ার রাইটিং।
তারপর নাম্বার 1 পয়েন্ট, আমি আরো পয়েন্ট আছে। তারপর হচ্ছে পোয়েট্রি হিস্টোরি হিস্টোরিয়ান্স ডিপেন্ডস অন, বা হিস্ট্রি ডিপেন্ডস অন এক্সপিরিয়েন্স। অন দ্য আদার হ্যান্ড ফিলোসফি ডিপেন্ডস অন থট। তার মানে 2 নম্বর পয়েন্ট লিখতে পারো, হিস্ট্রি ডিপেন্ডস অন এক্সপিরিয়েন্স, পুরোটা লিখলাম না, অ্যান্ড ফিলোসফি ডিপেন্ডস অন থট। ঠিক আছে, থট। ওকে, থট। However, however, both history and philosophy, historical and philosophical knowledge depend on poetry. Clear? তারপর হচ্ছে 3 নম্বর, poetry is the art of imitation. ওকে, সবাই তোলা হয়েছে, তাহলে আমি এগুলো কেটে দিব। সবাই কি বুঝতে পারছো কেন পোয়েট্রি সুপেরিয়র? কারো এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো, আমি আবার ইয়ে করবো, কারণ বিকজ এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন, হয় শর্ট নোটস অথবা ব্রড কোশ্চেন। আমি এখানে আজকে অনেক শর্ট একটা সামারি তৈরি করছি, যেখানে কিন্তু যেখান থেকে আমি ডিটেলস ক্লাসগুলো আলোচনা করব, ঠিক আছে, অথবা যেখান থেকে আমি ডিটেলস কোশ্চেন তৈরি করব। ক্লিয়ার? সো এখানটা তুমি যদি মিস মিস করো, তুমি যখন ডিটেলস পড়ো তখন কিন্তু তুমি মিসম্যাচ করে ফেলবা। সরি ফর ইন্টারাপশন, আমার নেট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো কারো কোনো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ সবাই এখন? আমার সাউন্ড কি ক্লিয়ার এখন? এভরিওয়ান রেসপন্স মি প্লিজ। জি ভাইয়া, ক্লিয়ার মনে হচ্ছে যাও। ওকে, ডান। তাহলে আমরা মোটামুটি শিখতে পারলাম। তাহলে এবার আসো, আহ, আমাকে মারিয়া বলবা ক্লাসিফিকেশন অফ পোয়েট্রি। ক্লাসিফিকেশন অফ পোয়েট্রি বলো, পোয়েট্রি কয় ধরনের? মিস করছো ক্লাস? ক্লিয়ার? ভাই আমি একটু আগে হ্যাঁ, জয়েন হয়েছি, আমি ভাবছিলাম 10টায় ক্লাস। আমি আজকে সকালে দিয়ে দিচ্ছিলাম, কারণ আমি রাতে সাইকেল চালাতে যাবো তো। আচ্ছা, আর কে বলতে পারবা? আপনি আগে ইনফর্ম করছিলেন, আমি তো হ্যাঁ, অনেক আগে ইনফর্ম করছিলাম। বাই দ্য ওয়ে, আর কে বলতে পারবা? কে বলতে পারবা? জান্নাতুল ফেরদৌস আপু বলতে পারবা ক্লাসিফিকেশন অফ পোয়েট্রি অথবা ক্যাটাগরিজ অফ পোয়েট্রি?
রেনেসা, পারবা না না? আশিক বলো তাহলে। কি বললো ভাইয়া? থ্রি ক্যাটাগরিজ অফ পোয়েট্রি। ইংলিশে বলবো না বাংলায় বলবো ভাই? পরীক্ষা ইংলিশে লিখলে, বাংলা লিখলে বাংলায় বলো। বাংলায় লিখবো ভাই আমি। বাংলায় বলো। এখানে হচ্ছে সিডনি তিন ভাগে ভাগ করছে কবিতাকে, প্রথম তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে হচ্ছে আহ, বলেই তো গেলাম, কি কবিতাটা ছিল, ট্রু পোয়েট্রি ডিভাইন, ছিল একটা। ভুলে গেছো, মনে রাখ, আমি বলি তোমাকে। ডিভাইন। ডিভাইন পোয়েট্রি, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রিক্যাল পোয়েট্রি, ট্রু পোয়েট্রি, বাসায় এগুলো করে ফেলবা। ঠিক আছে, ট্রু আজকে আর পোয়েট্রি। কিছু বললাম না। এবার আসলে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ডিফেন্ডিং এগেইনস্ট পোয়েট্রি। ঠিক আছে, ডিফেন্ডিং এগেইনস্ট পোয়েট্রি। তার আগে তোমাদের কিছু জিনিস দেই, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রু পোয়েট্রি। The poetry is most powerful and okay. For example, the third type of poetry are writer আর proper imitator। দুই নাম্বার হচ্ছে the aim of poetry to teach delight. The poet draw nothing from what is happening or what is happened. Rather, they represent what may happen. তো এই কয়টা ক্লাসিফিকেশন তোমরা একটু দেখবা। হুম, তার মানে এগুলো হচ্ছে নেচার অফ ট্রু পোয়েট্রি। Defending against poetry. Sidney responded directly to Stephen Gosson's criticism of poetry. আগে বলছিলাম স্টিফেন গোসন মানে একজন ভদ্রলোক যে প্রোটেস্টান্ট ছিল, যে আগে পয়েট ছিল, পরবর্তীতে সে প্রোটেস্টান্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সে ধর্ম পালন করেছিল, এবং একটা পর্যায়ে সে করছে অ্যাকিউজড করছে পোয়েট্রিকে। পোয়েট্রিকে সম্পর্কে কয়েকটা কথা বলেছে বা পোয়েট্রিকে কয়েকটা দোষারোপ করেছে। সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান, অফ বিং নাম্বার ওয়ান ওয়েস্ট অফ টাইম। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার হলে লিখতে হবে, নাম্বার দিয়ে লিখবা। ঠিক আছে, আমি তোমাদের নাম্বার দিয়ে এখনো লিখি নাই, বাট এটাতে আমি একটু ডিটেলস কোশ্চেন অ্যান্সার দিব, তখন দিব। দুই নম্বর হচ্ছে পোয়েট্রি ইজ মাদার অফ লাইস। বুঝছো? অ্যান্ড এ নার্স টু অ্যাবিউজ। তিন নাম্বার, তিন নাম্বার। তারপর কি বলছে, সিডনি রিজেক্টেড দিস অ্যাকুইজিশন উইথ স্ট্রং রিজনিং। সে স্ট্রংলি তর্ক বা যুক্তিতর্ক যুক্তি দিয়ে সে তার এই অ্যাকিউজিশন বা অভিযুক্ত যে দায়ের করেছে তাকে সে রিজেক্ট করেছে। হি আর্গিউ দ্যাট পোয়েট্রি ইজ নট এ ওয়েস্ট অফ টাইম। পোয়েট্রি আমাদের সময়কে নষ্ট করে না, বিকজ ইট এন্টারটেইন while এডুকেটিং, কাল্টিভেটিং ভার্চু ইন ইটস রিডার। তাহলে প্রথমটার যুক্তি তর্ক সে কিভাবে ভাঙছে, এগুলো কিন্তু আমরা ডিটেলস পড়বো, তাই আমি আজকে কিন্তু শর্ট আকারে পড়ছি। তো পোয়েট্রি কিন্তু আমাদের আসলে আহ আর প্রথম যে অভিযোগটা আছে পোয়েট্রি আমাদের সময় ক্ষেপণ করে, সেইটা আসলে পুরোপুরি মিথ্যা। পোয়েট্রি আমাদের সময় ক্ষেপণ করে না। কেন? পোয়েট্রি আমাদেরকে আনন্দ দেয়, কি দিয়ে? শিক্ষা দিয়ে, এবং আমাদের কি চরিত্র বা গুণাবলী গুণাবলী শিখিয়ে, রিডারদেরকে গুণাবলী শিখিয়ে, ভার্চু শিখিয়ে সে কি করে? আমাদেরকে শিক্ষা দেয়। তারপর কি বলছে, ইট ইজ নট লাই। পোয়েট্রি কখনো মিথ্যা বলে না, বিকজ পোয়েটস নেভার ক্লেম অ্যাবসলিউট ট্রুথ। পয়েট কখনোই
কোনো কিছু সত্যটাকে একদম দাবি করে না। তো যখন তুমি কোনো কিছু সত্যভাবে দাবি করো না, তখন তো তোমার মিথ্যা অপশনটাই নাই। তো মিথ্যা বলার অপশনটা কখন হবে? যখন তুমি কোনো কিছু তর্ক দিয়ে, যুক্তি তর্ক দিয়ে দাবি করবে যে এটা ঠিক। আমি বললাম যে যুক্তি দিয়ে, যে বললাম যে লাইক ধরো তোমাদের মধ্যে একজনকে বললাম এ কি করছে, এ আজকে অপরাধ করছে, বা এ আজকে একটা বড় রকমের ক্রাইম করছে, ঠিক আছে? এরকম একটা ধরলাম, একটা অ্যাকিউজ দিলাম যে জান্নাতুল ফেরদৌস সে কি করেছে, আরেকজন অন্য একটা মেয়ে তার নামে গীবত করছে। বাট এটা কিন্তু আসলে আমি তার নামে কিন্তু একটা বলে ফেলছি যে এখানে কিন্তু সে যখন ডিফেন্স করবে তখন কিন্তু সে আমার এগেইনস্টে যাবে। কিন্তু আসলে কিন্তু আমি এটা আসলে কিন্তু সে কখনোই কথাই বলে নাই, যে কিনা অ্যাকিউজই করে নাই, সে গীবত কিভাবে করবে? ঠিক আছে, ওকে। তো দ্যাটস দ্য পয়েন্ট, যে পোয়েট্রি কিভাবে আমাদেরকে কখনোই কখনো মিথ্যা সার্ভ করে না। কারণ কি, পোয়েট্রি কখনো অ্যাবসোলিউট ট্রুথ যেটা বা অ্যাকুরেট ট্রুথ যেটা সেটা ক্লেম করে না। ওকে, দে প্রেজেন্ট পসিবিলিটিস নট ফ্যাক্ট। আসলে কি, পোয়েট্রি প্রেজেন্ট করে যে এটা হইতে পারে, প্রেডিকশন দেয় বা এটা এরকম হয়, হইতে পারে। তো এটা আসলে যেমন আমি বললাম যে আসলে কালকে তোমাদের সাথে আমার সাথে দেখা হইতে পারে। এখন পরশুদিন তোমাদের সাথে হঠাৎ করে দেখা হলো, ভাইয়া আপনি তো আমাদের সাথে কালকে দেখা হওয়ার কথা বলছিলেন কিন্তু দেখা করলেন না। এটা কিন্তু তোমরা ক্লেম করতে পারবা না, বিকজ আমি বলছি কি তোমাদের সাথে কালকে আমার দেখা হইতে পারে, বা আমি সামো তোমাদের সাথে দেখা করতে পারি, ফ্রি থাকলে দেখা করতে পারি। বাট আমি আমি কিন্তু ক্লেম করি যে আমি তোমার সাথে দেখা করবোই। ঠিক আছে, ইটস নট দ্য নাটস অফ অ্যাবিউস। ইফ পোয়েট্রি ইজ মিসগাইডেড দ্য ফল্ট লাইস উইথ ইটস ইউজার নর ইটসেলফ। তাহলে পোয়েট্রি কোনো খারাপ কিছু করে না, বা কোনো খারাপ কিছু আমাদের গাইড করে না। ঠিক আছে, কারণ কি, যদি কোনো কিছু খারাপ কিছু গাইড হইতে দেখো তোমরা পোয়েট্রির মধ্যে, দ্যাটস ইজ দ্য ফল্ট অফ দ্য পোয়েট, নট দ্য পোয়েট্রি। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের যুক্তিতর্ক, এবং এইটাই ছিল পুরো আলোচনার মেইন পয়েন্ট এবং ইজি পয়েন্ট। এই ডিফেন্ডিং এগেইনস্ট ক্রিটিসিজম এটা কিন্তু সব থেকে চ্যাপ্টারের সব থেকে ইন্টারটেইনিং একটা মোমেন্ট এবং সব থেকে ইজি একটা পয়েন্ট, যেটা কিন্তু খুব ইজিলি আমরা আলোচনা বা ডিসকাস করতে পারি। ঠিক আছে, এবং এটা পরীক্ষায় আসলে আমি জানি যে তোমরা যদি আমার ক্লাস শোনো বা এটার যদি ডিটেলস আলোচনা করি, আমার মনে হয় তোমাদের অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে জীবনেও কোশ্চেন মিস হবে না। হবে না মিন্স হবেই না, কারণ এখানে কোশ্চেনই আসে কি, রিগার্ডিং প্লেটোস